এখন বাজে সময়টা 12টা, তার জন্য আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনে। আমাদের একটা লকনামের গাছ আছে, পরে আমি গাছটার উপরে চেপে দেখবো আমগুলো পাকা পাচ্ছে কিনা। তারপরে চড়ে নিলাম গাছটার উপরে, আর গাছটার উপরে চড়ে পেয়ে নিলাম একটা পাকা আম। আমাকে একটা আম গলা দাও, তো আমি বললাম যে আমাদের গাছের নিচে আম পড়ে আছে, তুই ওটা আম নিয়ে এনে খেয়ে নে। পরে আমি যে আমটা পেলাম, আমি গাছ পাকা আমটা, সেই আমটা আমি ফাটাফাট করে খেয়ে নিলাম, কারণ আমাকে খিদে নিয়ে গেছিল আর সময়টা বাজে 12টা, তার জন্য। পরে চলে আসলাম একটা আমাদের গ্রামের দোকানে, আর আমরা যাবো যেহেতু বাগান, তার জন্য আমরা কিছু খাবার কিনে নিচ্ছি এই দোকানটা থেকে। আর এইটা হচ্ছে দোকানদারের বেটা। পরে তো দেখতে পাচ্ছ পাঠিয়ে দিয়েছিলাম আমার বন্ধুকে ওদের দোকানে যে সামান টামান কিনে নিয়ে চলে আসলো। চলে যাবো আমরা এই বাগানটায় কেউ আছে কি নাই, মনে হয় তো আছে, তোমাদের দেখাবো। আমরা দু বন্ধু মিলে চলে যাচ্ছি বাগান, আর বাগান যাওয়ার টাইমে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে আছে, একদম মাঠগুলো একদম সাদা সাদা হয়েছে, কারণ রাতের বেলা হয়েছে অনেক মিষ্টি, তার জন্য একদম পুরো মাঠগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে। পরে চলে আসলাম বাগানে, আর বাগানে এসে দেখতে পাচ্ছি এখানে সব খেলছে গিট্টি। কোন গিট্টি খেলছে তোমরা যদি খেলে থাকো অবশ্যই কমেন্টে বলবে। এই পুকুরটা দেখছো, এই পুকুরটাতে আমরা আগে অনেক পরিমাণে গা ধুয়েছিলাম, কিন্তু এখন আর গা ধোয়া হয় না। দেখালাম আপনাদের ওই পুকুরটাতে আমরা ছোটতে অনেক পরিমাণে গা ধুয়েছিলাম গাইস। আমি মনে মনে ভাবছিলাম যে কিসের জন্য বড় হলাম, ছোট ছিলাম ওই বেস্ট ছিলাম, তার জন্য তো এইসব কথা বলতে বলতে চলে আসলাম একটা বন্ধুর কাছে।